হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আমরা এই লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয়টাকে বানিয়ে নেব। এটা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার, যেটা কিনা আমি নিজেই তৈরি করেছি এবং আপনিও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে বেশ কিউট এবং এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো। এছাড়া এটা প্রায় 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে। সো দারুণ কিছু আপনি নিজেই তৈরি করে নেবেন। আর এটা তৈরি করতেও খুব অল্প টাকা পয়সা লাগবে। তো বেশি ব্যাকওয়াসপানা না করে সরাসরি টিউটোরিয়াল চলে যাচ্ছি। তবে আপনাকে বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব দারুণ ভিডিও পাওয়ার জন্য। এছাড়া রেগুলার স্মার্টফোনের রিভিউ তো রয়েছেই। প্রিয় দর্শক, শুরুতেই আমাদের দরকার হচ্ছে এই ব্লুটুথ স্পিকারটি তৈরি করার জন্য একটি হোল্ডার। তো আমি এখানে একটি ক্রিমের বক্স ব্যবহার করছি, যেটা কিনা প্লাস্টিকের। এর মধ্যেই মূলত আমি স্পিকার এবং অন্যান্য যন্ত্রাংশগুলো অ্যাড করব, লাইক ব্যাটারি হতে পারে, সেখানে ব্লুটুথ সার্কিট হতে পারে, সে সমস্ত জিনিসগুলো এর মধ্যেই বসানো হবে। এই প্লাস্টিকের বক্সটি খুব বেশি শক্ত নয়, আবার একেবারে নরম সেরকমটাও নয়। এই হচ্ছে আমাদের স্পিকার, যেটা ছোট সাইজের। আপনারা চাইলে এর থেকে বেটার কোয়ালিটির স্পিকারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন। এবারে এই বক্সের মধ্যে আমাদের স্পিকারটা সেট করতে হবে এবং দেখুন জিনিসটা একেবারে সমান সাইজের এবং খুব সুন্দর মতো সাইজ হয়েছে। উপরের দিকে ঢাকনিটা যদি আমরা এতে লক করে দিই, সেক্ষেত্রে সবই আটকে যাবে। তাই আমি ভিতর থেকে এই যে পাতলা একটা পেপারের মতো রয়েছে এটাকে বের করে নিলাম এবং এই যে প্লাস্টিকের ঢাকনি যেটা, এটার উপরের অংশটা কাটতে হবে। তো এটা কাটার জন্য আমরা ইন্ডিকেটর বা অন্য কোনো ধরনের কাটার ব্যবহার করতে পারি। জাস্ট এটাকে কেটে স্পিকারের জায়গাটাকে ফাঁকা করে দিতে হবে। তো এবারে লক্ষ্য করুন, আমার কিন্তু কাটাকাটির কাজটি শেষ এবং জিনিসটা ঠিক এরকম দাঁড়িয়েছে এবং উপর থেকে চাইলে আপনি স্পিকারটাকে টাচ করতে পারবেন বা ধরা যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের এই জায়গার কাজ। একটু বেটার সাউন্ড পাওয়ার জন্য বা ভালো বেস পাওয়ার জন্য এই বক্সটার নিচের দিকটাতে আমরা একটু কেটে নেব। ইন্ডিকেটর দিয়ে আপনারা এটা কাটতে পারবেন, এটা পুড়িয়ে নিয়েও কাটা যায়। তো কাটার পরে অংশটা ঠিক এরকম দাঁড়িয়েছে। এবারে আমরা যে প্রথম একটি পেপারের মতো অংশ বের করেছিলাম এর ঢাকনির নিচ থেকে, ঠিক সেই জিনিসটাকে ভিতর থেকে আমরা এখানে জুড়ে দেব। এটা জুড়ে দেওয়ার জন্য আপনারা এখানে সুপার গ্লু বা অন্য যে কোনো ধরনের গ্লু ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে সাউন্ড কিছুটা বেটার পাওয়া যাবে। তো আমরা এখানে সুপার গ্লু দিয়ে এটাকে ফিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, শুধুমাত্র কিন্তু ভিডিও দেখলে চলবে না, মাঝে মাঝে লাইক কমেন্টস করতে হবে, কারণ আপনারা লাইক করলে আমি ইন্সপিরেশন পাই এবং নতুন ভিডিও তৈরি করতে মন চায়। সো প্লিজ। এবারে আমাদের লাগবে আসল জিনিস, ব্লুটুথ মডিউল, যেটা কিনা আপনারা ইলেকট্রিক পার্টসের দোকানে পেয়ে যাবেন। এর দাম 40 টাকার মতো। আবার যদি একসাথে অনেক জিনিস কিনেন তাহলে আর একটু কম রাখতেও পারে। তো এটা লাগবে আমাদের অবশ্যই, এবং সেই সাথে আরও একটি জিনিস লাগবে, যেটা হচ্ছে গিয়ে মিনি অ্যাম্পলিফায়ার। এটাও আপনারা 40 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এই দুটো জিনিস কিনতে আপনাকে 100 টাকা বা 80 টাকার মতো খরচ করতে হচ্ছে। আমি একটি ডায়াগ্রাম এখানে দিয়ে দিচ্ছি, যে ডায়াগ্রামটা দেখলে পরে সার্কিটটা কিভাবে সেট করতে হবে সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করুন, এইখানে দুইটা সার্কিটের মধ্যে যেভাবে জয়েন্টগুলো দেওয়া হয়েছে ঠিক হুবহু এভাবে জয়েন্টগুলো দিবেন। এখানে আমি সুইচ ব্যবহার করেছি, ব্যাটারি ব্যবহার করেছি এবং দুইটা ডায়োড ব্যবহার করেছি, আরেকটি স্পিকার ব্যবহার করেছি, আরেকটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা কিনা ফিমেল পোর্ট। তো এই জিনিসগুলোই ব্যবহার করা হয়েছে। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী এখানে আমাদের সেট আপ করতে হবে। তো এখানে দেখুন আমি যে ধরলাম পাশাপাশি, এইভাবে আপনাদেরকে জাস্ট একটু ঝালাই দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। সোল্ডারিং আয়রনের মাধ্যমে আপনারা ঝালাই দিতে পারেন। তো আমি এই যে এখানে পাশাপাশি দুইটাকে সেট করে দিয়েছি। দেখুন এইটা সমান সমান এটা এবং এর পরের যেটা রয়েছে এটা সমান সমান এইটা আমরা অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছু তার ঝালাই দিয়ে এ পাশের সাথে কানেক্ট করে দিতে চাচ্ছি। ও পাশের তিনটা এ পাশের তিনটাতে পরপর কানেক্ট হবে। তো এইভাবে করে আপনারা জাস্ট কানেক্ট করে যাবেন। তো এভাবে আমাদেরকে একটার সাথে একটা জুড়ে দিতে হবে। তো দেখুন আমি তিনটাকেই কিন্তু জুড়ে দিয়েছি এবং এ পাশের দুটোও জুড়ে দিয়েছি। প্রথম যে দুটো আমি জুড়ে দিয়েছিলাম ওই দুটো হচ্ছে ব্যাটারি লাইন, একটি পজিটিভ একটি নেগেটিভ। দুইটা সার্কিটেই একসাথে দেওয়া হয়েছে, যে কারণে দুটোকে অ্যাড করা হয়েছিল। এবারে লক্ষ্য করুন, এখানে হচ্ছে স্পিকারের আউটপুট লাইন। তো এই যে আউটপুট লাইন, এইখানে দুইটা স্পিকার ব্যবহার করা যায়, তবে আমি এক সাইডে একটি স্পিকার ব্যবহার করছি, যেহেতু আমাদের ডিভাইসটা টোটালি ছোট হবে। সো আমি একটাই ব্যবহার করছি। আপনারা যদি দুইটা ব্যবহার করেন তাহলে কিন্তু স্টেরিও সাউন্ড পাবেন। সো আমার মনে হয় দুইটা ব্যবহার করা অবশ্যই ভালো হবে। এবারে আমাদের দরকার হচ্ছে একটি ব্যাটারি, যেটা কিনা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এটা 3.7 ভোল্টের। তো আপনারা ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন। এই যে হচ্ছে গিয়ে আমাদের সেই ব্যাটারির কানেকশন, ভিতরের দিকটা হচ্ছে পজিটিভ, বাইরের দিকটা হচ্ছে নেগেটিভ এবং দুইটা সার্কিটেই একইভাবে যাবে। এখানে আমরা একটা সুইচ ব্যবহার করব এবং ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে একটি মাইক্রো ইউএসবি ফিমেল পোর্ট ব্যবহার করব, যার সাথে দুইটা ডায়োডও ব্যবহার করছি, কারণ যাতে ব্যাটারিতে কোনো ড্যামেজ না হয়। সো আপনারা দুইটা ডায়োড এখানে ব্যবহার করতে পারেন। তো এই মাইক্রো ইউএসবি পোর্টের দাম 5 টাকা, ডায়োডের দাম দুইটার দাম 1 টাকা বা 2 টাকা নেবে, আর সুইচটার দামও 5 টাকা।
তো কত কি খরচ হয় আপনারা অবশ্যই হিসাব রাখতে পারেন। এইখানে আমাদের সুইচটা সেট আপ করতে হবে, যে কারণে আমরা এখানে একটু কেটে নিলাম। উপরের দিকটাতে আমাদের সুইচ থাকবে এবং নিচের দিকটাতে থাকবে আমাদের মাইক্রো ইউএসবি পোর্টটি, যার মাধ্যমে আমরা কিনা চার্জ করব। তো এই দুইটা জিনিসকে আমি এই জায়গাটাতে কিন্তু গ্লু গান দিয়ে সেট করতে পারি, বা আপনারা চাইলে অন্য ধরনের আঠাও ব্যবহার করতে পারেন। তো আমাদের সার্কিট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা জিনিস আমি কিভাবে সেট আপ করতে হবে ডায়াগ্রাম অনুযায়ী সেটা তো দেখিয়েছি, সেভাবেই একটার সাথে একটা সেট আপ করে দিয়েছি। এখন আমাদের কাজ একটুখানিই বাকি, আর তা হচ্ছে ওই বক্সটার মধ্যে এগুলো সবগুলোকে ঠাসাঠাসি করে ঢুকানো, যেটা আশা করছি খুব সহজ হবে, কারণ ভিতরে আরও জায়গা রয়েছে। সো আমি এগুলোকে সহজেই বসাতে পারবো। এখানে লক্ষ্য করুন সুইচটা অন করলে কিন্তু স্পিকারটা একটু আপ ডাউন করছে। যাই হোক, এবারে আপনি চাইলে এই পুরো প্যাকেটটাকে মানে পুরো বস্তুটাকে কালার করে নিতে পারেন স্প্রে পেইন্টের সাহায্যে। তবে আমি এটাকে কালার করতে চাচ্ছি না, আমার কাছে এরকমই এটাকে বেশি স্মার্ট লাগছে। সো আমি জাস্ট এটাকে লক করে দেব এবং তারপরে আমরা অবশ্যই এটা টেস্ট করব যে এই জিনিসটা কাজ করে কিনা। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। অন করলে দেখুন স্পিকারটা একটু নড়ছে, একটা সাউন্ড দেবে। এবার আমাদেরকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে, ওই যে চলে এসেছে ওখানে, এবং এটা কিন্তু অলরেডি কানেক্টেড। এখন শুধু গান বাজান আর শুনুন। আর সত্যি বলতে এটাতে ভালো রকমের বেস দিচ্ছিল, এবং স্পিকারটার দিকে খেয়াল করুন, এটা কিন্তু বেশ আপ ডাউনও করছে, তার মানে মোটামুটি খারাপ নয়। আর এইখানে যদি আমি বলি আর একটু ভালো স্পিকার আপনারা ব্যবহার করেন তাহলে আরও ভালো সাউন্ড অবশ্যই পাবেন। দুইটা ব্যবহার করলে স্টেরিও সাউন্ড আগেই বলেছিলাম, আমার মনে হয় দুইটা ব্যবহার করা সবচাইতে যুক্তিসঙ্গত হবে। সেই ক্ষেত্রে একটু হয়তো বা বড়ো হবে, বাট পোর্টেবিলিটি একটু কম থাকবে, তবে সাউন্ড কোয়ালিটি আবার ভালো হবে। যেহেতু আমি ভিডিও শ্যুট করার সময় আসলে নো কপিরাইট সাউন্ড দিয়ে চেক করছিলাম না, যে কারণে এই ভিডিওতে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, তাহলে আমার ভিডিও কপিরাইট খেয়ে যাবে। সো ওই সুযোগটা নেই। প্রথম দিকটাতে একটু শুনেছিলেন। সো গাইস, কেমন লাগলো ভিডিওটি? খুব সহজ একটি বিষয়, আশা করছি আপনারা নিজেরাই পারবেন। আর এই ধরনের জিনিসগুলো নিজে তৈরি করার মজাই অন্যরকম। আমি কিন্তু চাইলে এই ধরনের জিনিস তৈরি না করে অন্য ভিডিও দিতে পারতাম, বাট আমি ইচ্ছে করেই নিজের শখ পূরণ করার জন্য আপনাদের সামনে এগুলো তুলে ধরি। আর আপনারা হয়তো বা একটু শিখে নিচ্ছেন, বা অনেকে আমার থেকেও ভালো জানেন আমি জানি। তো আপনারাও মেকিং করবেন, মাঝে মাঝে শেয়ার করবেন আমাদের সাথেও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর যদি ভালো নাও লেগে থাকে, কোনো সাজেশন থাকে, সেটা অবশ্যই দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। কোয়ারেন্টাইন উঠে গেলেও কোয়ারেন্টাইনের বিষয়গুলো আপনি মেনে চলুন, কারণ সরকার কি করছে সেটা দিয়ে আমাদের কাজ নেই। আমরা আমাদের নিজেদেরকে সেফটি অ্যান্ড সিকিউর রাখবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।